আসসালামু আলাইকুম, স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইল পাসওয়ার্ড দিয়ে কীভাবে লক করে রাখা যায়। সেই জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। আমাদের এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড অফিস 13, এই যে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন এটা ওপেন করার পর আমরা এখানে একটি ফাইল লিখছি, একটা টেক্সট লিখছি যে 1 2 3 4 5। হ্যাঁ, ধরুন এটাই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ কোনো একটা টেক্সট। এটা আমি চাচ্ছি না যে কাউকে দেখানোর জন্য, এই জন্য এটাকে আমি পাসওয়ার্ড দিয়ে আটকে রাখতে চাচ্ছি। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের এই ফাইল যে মেনুটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইনফোতে আছে, হ্যাঁ এটা কিন্তু ইনফোতে থাকবে। এই ইনফোতে আসার পর এখানে প্রোটেক্ট ডকুমেন্ট, আমি প্রোটেক্ট ডকুমেন্টের এখানে ক্লিক করলেই নিচে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা আসবে সেখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এনক্রিপ্ট কন্টেন্ট অফ দিস ফাইল, এখন আমি এখানে পাসওয়ার্ডটা লিখবো। দেখুন এখানে কিন্তু একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটা হচ্ছে আপনি যদি এই পাসওয়ার্ডটি কোনোভাবে ভুলে যান তাহলে এই ফাইলটি কিন্তু আপনি কোনো মতেই ওপেন করতে পারবেন না। এই কারণে বলা হয়েছে আপনি এই পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করবেন। আমি যেহেতু এটা টেস্ট করব, আমি খুব সহজে একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5, এই পাসওয়ার্ডটি দিলাম। ওকে, এখন আবার রিসেট 1 2 3 4 5। ওকে, এখন ওকে ওকে দেওয়ার পর দেখুন এটা কিন্তু প্রোটেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ যে কোনো একটা ডকুমেন্ট আমি এটা ডেস্কটপে সেভ করে দিচ্ছি। যে আমার ডেস্কটপে আমি নাম দিলাম এটাই 2 5 8, হ্যাঁ 5 4, এটা নাম দিলাম। নাম দিয়ে এখানে সেভ করে দিলাম। এখন এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে এখন আবার দেখুন আমি এটাকে পুনরায় ওপেন করব। সেই ওপেন করার ক্ষেত্রে কিন্তু এটা পাসওয়ার্ড চাবে, এই যে এটা, হ্যাঁ এই ফাইলটাকে এই যে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে 1 2 3 4 5, হ্যাঁ পাসওয়ার্ডটি দিলাম। ওকে, এই যে আমার ফাইলটি ওপেন হয়ে গেল। এভাবে আপনি ফাইলগুলো নিজের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে লক করে রাখতে পারেন। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।